বিশ্ববাসীগণ এদিকে কি বোঝা যায়? তুমি আমায় স্মরণ করেছো। ওকে সারে আমি যাব তোমার পিতার দেব সভা, তাই সুন্দর করে আমার আলোকরথ সজ্জিত করো। সেই আলোকরথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তাদের বাহন থাকবে। বেশ, তাই হবে মা। তুমি যাবে আমার পিতার দেব সভায়, এটা আনন্দের কথা। আমি সুন্দর করে তোমার সজ্জিত করে দিচ্ছি। ও মায়ের আলোকের রথ সাজে রে, ও মায়ের আলোকের রথ সাজে, ও মায়ের আলোকের রথ সাজে, ওই আমার জয়ের ধ্বনি দিয়ে আমি গো রথ সাজাবো ভালো মায়ের আলোকের রথ সাজে, জয় জয় জয়ের ধ্বনি পড়িতে লাগিল মায়ের। আলোকের রথ সাজে, এবার গণেশ গণেশ বলে মাথায় আমার ডাকিতে লাগিল মায়ের। আলোকের রথ সাজে, মসিক বাহনে গণেশ ধীরে ধীরে চলে মায়ের। আলোকের রথ সাজে, এবার ধীরে ধীরে গণেশ এসে মায়ের রথে বসে মায়ের। আলোকের রথ সাজে, কার্তিক কার্তিক বলে মাতা ডাকিতে লাগিল। আলোকের রথ সাজে, এবার ময়ূর বাহনে কার্তিক চলিতে লাগিল। আলোকের রথ সাজে, আরে ও ধীরে ধীরে কার্তিক এসে রথেতে বসিল মায়ের। আলোকের রথ সাজে, এবারে লক্ষ্মী দেবীর কথা মায়ের মনে পড়ে যায়। মায়ের আলোকের রথ সাজে, এবারে লক্ষ্মী দেবীর কথা মায়ের মনে পড়ে যায়। মায়ের আলোকের রথ সাজে, এবার লক্ষ্মী লক্ষ্মী বলে মাতা তাকে দেখো তাই। মায়ের আলোকের রথ সাজে, এবার দেখো পেচক বাহনে লক্ষ্মী চলিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, এবারে ধীরে ধীরে লক্ষ্মী এসে রথেতে বসিল। মায়ের আলোকের রথ সাজে, এবার সরস্বতীর কথা মায়ের মনেতে পড়িল। মায়ের আলোকের রথ সাজে, এবার সরস্বতী বলে মাতা ডাকিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, আর হংস বাহনে সরস্বতী চলিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, এবার ধীরে ধীরে এসে মায়ের রথেতে বসিল। মায়ের আলোকের রথ সাজে, এবার জয়ের ধ্বনি দিয়ে আমার রথ সাজানো হলো। মায়ের আলোকের রথ সাজে, এবার শূন্যের উপর রথ ভাসিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, এবার শূন্যের উপর রথ ভাসিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, এবার শূন্যের উপর রথ ভাসিতে লাগিল। মায়ের আলোকের রথ সাজে, এবার কৈলাসের নিকট দেখো দর্শন দিল। মায়ের আলোকের রথ সাজে, এবার কৈলাসের কাছে গিয়ে দর্শন দিল। মায়ের আলোকের রথ সাজে, বাবা বাইশ বিরোধিত পুরাণ বন্দে বিশ্ব হরি। মায়ের আলোকের রথ সাজে, আমার যত আছেন কণ্ঠে ধরি বলুন হরি হরি। মায়ের আলোকের রথ
জননী দরদিনী দেবে না ধ্বনি এবার জয়ের ধ্বনি শঙ্কর ধ্বনি করিতে লাগিল এবার জয়ের ধ্বনি শঙ্কর ধ্বনি করিতে লাগিল এবার কৈলাসে গিয়ে রথ গো দর্শন দিল মায়ের আলোক রাত সাজে তাই তো নারদ এই দেব সভা হয়তো অপমানিত হয়ে ফিরে গেছে, তবে কি তার মামিমাকে নিয়ে আসিবে এই দেব সভায়? না 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 না, আমি কি ভাবছি দেখি নারদ এই দেব সভায় ফিরে আসেছি না। তব চরণ হই পণিপাত আশীর্বাদ করি দেবী, তোমার মনস্কামনা পূর্ণ হোক। ভাঙো, তুমি সত্যই প্রাণ ভরে করছো আশীর্বাদ, আমার মনস্কামনা পূর্ণ হবে। সত্যই তুমি যখন এই দেব সভায় এসেছো, তোমাকে করেছি আশীর্বাদ, তোমার মনস্কামনা পূর্ণ হবে এই দেব সভায় মাঝে। তাহলে সত্যকে প্রকাশ করো ভাঙো, আজ দেব সভায় কি হয়েছে? কেন তো পুষ্প ছড়ানো? পুষ্প কোথায় কোথায় দেবী? আমার এই দেব সভায় কোথায় পুষ্প পড়ে রয়েছে? তুমি দেখতে পাও না? না না দেবী, ভালো করে চেয়ে দেখো, আজ দেব সভায় রয়েছে পুষ্প। বলো ভাঙর, বলো এই দেব সভায় কেমন করে এলো পুষ্প, তুমি বলো। ও এই দেব সভায় কেন পুষ্প পড়ে রয়েছে জানো? জানো দেবী কেন ভাঙো? আমার এই দেব সভায় সবাই আমাকে পুষ্প দেয়, তাই তো এই দেব সভায় পুষ্প পড়ে রয়েছে। আর এখানে কে এসেছিল জানো দেবী? এসেছিল তোমার কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন এদুর, এরা এখানে নৃত্য গীত করেছে, তাই তো পুষ্প ছড়িয়ে রয়েছে। না না ভাঙনে না, তুমি সত্য প্রকাশ করনি। আমার কার্তিকের বাহন আর গণেশের বাহন তারা রয়েছে আমার পুষ্পরথে। তারাও রয়েছে তোমার পুষ্পরথে? হ্যাঁ পুষ্পরথে। বুঝেছি বুঝেছি দেবী, তবে আমার এই দেব সভায় কে নৃত্য গীত করেছে জানো? জানো দেবী কে করেছে ভাঙো? তোমার ওই লক্ষ্মীর বাহন পেঁচা আর সরস্বতী বাহন হংস, এরা আমার এই দেব সভায় পুষ্প ছড়িয়ে রয়েছে। না না ভাঙনে না, তারাও রয়েছে আমার পুষ্পরথে। তুমি সত্য প্রকাশ করো ভাঙো, সত্য প্রকাশ করো এই দেব সবাই কেন তো পুষ্প ছাড়ানো? আর যদি সত্য প্রকাশ না করো তাহলে কি করবো জানো ভাঙো? কি করবে দেবী? তোমার চরিত্রের কথা একটা একটা করে আমি খুলে বলবো। তোমার এই উঁচু মাথা নিচু হয়ে যাবে এই সমাজে, কেউ তোমায় দেবতা বলে মানবে না, তিনও শাসনে তোমার মস্তকে কেউ জালে ধারণ করবে না, কেউ তোমার পিতা বলবে না। দুর্গা দেবী, তুমি এমন কি চরিত্র জানো মোরে, তাই দেবী সভায় বিলিয়ে দিবে? এই তো আমি ছাই ভর্ষ মেখে এই শ্মশানের মশানে পড়ে থাকি, এই তো সবাই জানে ভাঙর ভোলা ছাই ভর্ষ মেখে শ্মশানে পড়ে থাকে। তুমি এমন কি চরিত্র জানো বলো? বলো। হ্যাঁ হ্যাঁ দেবী, তুমি শুনতে চাও তোমার চরিত্রের কথা? আমি তোমার চরিত্রের কথা যদি একটা করে খুলে বলি এই দেব সভা মাঝে, তাহলে তাহলে তোমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাহলে শোনো তোমার চরিত্র। বলো বলো দেবী, এমন কি চরিত্র জানো বলে এই দেব সভায় তুলে ধরো তুমি দেখি। ভাঙ খাও ভাঙাড়া খাও, শিরে জটাধারী আর নিত নিত যাও তুমি ওই কচুরিদের বাড়ি। দুর্গা দেবী, বুঝেছি বুঝেছি দেবী, আমি কেন কচুরি পাড়ায় যাই জানো দেবী? কেন? আমি ভাঙ খাই, ভাঙড়া খাই, শিরে কটা চুল, ওই কচুরিটা মেয়েগুলো আমার কন্যা সামতে। কন্যা সামতে? হ্যাঁ দেবী, তাই তো আমি কচুরি পাড়ায় পড়ে থাকি। তুমি এমন কি চরিত্র জানো বলো মোরে এই দেব সভা মাঝারি? শোনো শোনো দেবী, বলো তোমার কি চরিত্র জানা নেই মোরে? আমার চরিত্রের কথা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ দেবী, কি জানো তুমি আমার চরিত্র? শোনো শোনো দেবী, এই দেব সভার মাঝারে তোমার চরিত্রের কথা বলো। তুমি কি মা? হ্যাঁ আমি মা। তুমি সত্যই মা? আমি সত্যই। এই দেব সভার মাঝারে তুমি মা? হ্যাঁ আমি মা। তুমি কি মা হও? চাইলে বলো বলো দেবী, এই দেব সভার মাঝারে। তুমি সত্যই বলেছো ভাঙো, সত্যই বলেছো। আমি মা হয়ে নিজ সন্তানের সঙ্গে চেয়েছিলাম প্রেম আলিঙ্গন,
তবে কেন জানো ভাঙো? কেন কেন দেবী? কার্তিকের জন্ম হয় না এই কৈলাসে, কার্তিকের জন্ম হয়েছিল সারারণে বনে। তাই একদিন আমি সারারণে বনে গিয়েছিলাম, সেখানে গিয়ে কার্তিকের রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছিলাম। কার্তিক আমার রূপ যৌবন দেখে পাগল হয়েছিল। তাই তো কার্তিকের সঙ্গে আমি প্রেম আলিঙ্গন যখন করতে যাই, কার্তিকের বাহন ময়ূর ডেকেছিল, কার্তিক কার্তিক তুমি ফিরে এসো। তারপরে কার্তিক ভাবলো তার বাহন হয়তো কোনো বিপদে পড়েছে, আমার সঙ্গে আলিঙ্গন না করে সে ছুটে গেল তার বাহনের কাছে। তারপর তার বাহনের কাছে যখন গেলাম, দেখলাম খিলখিলে হাসে। আমি মুক্ত হয়ে আমি করলাম অভিশাপ, বললাম রে পাপিষ্ঠ মনর, আজ যে মধুর মিলন হতে দিল না, আমি করলাম অভিশাপ, হবে না তোদের মধুর মিলন। এই জন্য তুমি চেয়েছিলে কার্তিকে আলিঙ্গ? হ্যাঁ, আমি চেয়েছিলাম ভাঙো। বলো দেবী। শুধু আমি চেয়েছিলাম, আর তুমি চাওনি ভাঙো, তুমি চাওনি। আমি কখন কাকে আলিঙ্গন চেয়েছিলাম দেবী? তাহলে বলো শোনো বলো, এই কখন? দেব সবার মাঝারি। শুনতে চাও তোমার চরিত্রের কথা? তবে বলো দেবী। একদিন গিয়েছিলে পদ্ম সরোবরে, নিজ কন্যা মনসার সঙ্গে প্রেম আলিঙ্গন চেয়েছিলে, তুমি কিসের কারণ? দুর্গা দেবী। ভাঙো। সত্যই আমি মনসাকে আলিঙ্গন চেয়েছিলাম, সত্য দেবী। তবে কখন কোন সময় জানো দেবী? কখন কোন সময়? যেদিন গিয়েছিলাম ওই পদ্মবনে পদ্ম ফুল চহির করে বার করে, যেদিন মনসা আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিল, মনসা রূপ জৈব না দেখতে পেয়ে তাকে আমি আলিঙ্গন চেয়েছিলাম। যখন ধ্যান দেবে জানতে পেলো মনসা আমার কন্যা, তখন ফুলের সাজিতে করে নিয়েছিলাম এই দেব সবাই। তুমি কি করেছিলে জানো দেবী? কণ্ঠকে রাখাতে একটা কোনো লজ্জা পালা দেবী। হ্যাঁ, ভাঙো, হ্যাঁ, আমি ওরা এক চক্ষু করেছি কেনা, আমি ওকে কন্যা বলে স্বীকার করি না, আমি কখনো ওকে কন্যা বলে মানি না, মানব না। দুর্গা দেবী। ভাঙো। তোমার আরো চরিত্র জানি মরে, ভালো করে শোনো এই দেব সভা মাথারে। কি জানো তুমি? আমরা শোনো শোনো দেবী, তুমি দক্ষ রাজার কন্যা, তুমি ন্যাংটা কভুলো, আর স্বামীর মতো বক্ষ দিয়ে চিৎপা দেখো, লজ্জা করো। ভাঙো। যদি বলি তোমাদের পুরুষের কারণ, আমাদের পুরুষের কারণে। হ্যাঁ, তোমাদের পুরুষের কারণে তাই বলো বলো দেবী। একদিন মহিষাসুরের অত্যাচারে সকল দেবগণ আশ্রয় নিলে কাত্যায়নীর মন্দিরে, সৃষ্টি করলে আশক্তি মহামায়া দেবী দুর্গা। আমি দশভুজার ধারণী করলাম। তারপর মহিষাসুরকে বধ করার সময় তার রক্ত বিন্দু যখন মৃত্তিকায় পড়ে হাজার হাজার রক্তের সৃষ্টি হয়, তাই তো আমি অঙ্গ হইতে আমি কালীর সৃষ্টি করলাম। তারপরে যখন মহিষাসুরকে বধ করলাম, মা ভই তাথই তাথই করে নৃত্য করছিলাম। নৃত্য করতে করতে আমার অঙ্গের শাড়ি যায় খুলে, আমি হয়ে যাই উলঙ্গ। তুমি দেখলে তিন নয়নে। আজ দেবী দুর্গা উলঙ্গ অবস্থায়। সে যদি যায় মর্তধামে হবে দেবীর বদনাম, যদি যায় দেবীগণে হবে দেবতার বদনাম। তাই তো সেদিন চলো লুকিয়ে কাষ্ঠরবি ধারণ করে শুয়েছিলে পদতলে, আমি কাষ্ঠ ভাবিয়া দিয়েছিলাম পদ তুলিয়া। যখন নিম্নে চাইলাম দেখলাম কাষ্ঠ নয়, আছে মরি প্রতি দেবতা। ছিছি, এই কি করলাম? আমি স্ত্রী হয়ে স্বামীর বক্ষ পদ দিলাম, এই বলে যখন আমি জিভা বার করেছিলাম, তুমি কি করেছিলে ভাঙো? আমি কি করেছিলাম দেবী? আমায় অভিশাপ করেছিলে, বলেছিল গো দুর্গা, যে জিভা তুমি বার করেছো সেই জিভার ভিতরে প্রবেশ করবে না, তুমি থাকবে ল্যাংটা হয়ে জিভা বার করে দেখবে তোমার তিন সংসারে। আমিও বললাম তবে শোনো ভাঙো, শুধু একা আমায় দেখবে না, দেখবে তোমাকে আমাকে। আমি থাকবো ল্যাংটা হয়ে জিভা বার করে, তুমি থাকবে আমার পদতলে শুয়ে, আর আরবে পূজিত হবো বিশ্ব চরাচরে। তাই তো পূজিত হই মা কালী। বাহ, 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 বাহ। এটা পুরুষের কারণে, তাই না দেবী? তুমি আমায় বললে আমি ল্যাংটা হয়েছিলাম, আর তুমি ল্যাংটা হওনি ভাঙো। তুমি আমি একটা হয়েছিলাম, তবে কখন কোন সময় বলো বলো দেবী? শুনতে চাও? তুমি শুনতে চাও? তোমার হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। আমাকে বিবাহ করিবার তারে গিয়েছিলে পিতা গিরিরাজের ঘরে। আমার মাতা মেনকা যখন তোমায় বরণ ডালেন সে বরণ করতে গেল, উলঙ্গ হলে তুমি কিসের কারণ? দুর্গা দেবী, সেটা নারদের চক্রান্তে। নারদের চক্রান্তে? আমার কোনো দোষ ছিল না দেবী। দোষ ছিল না? না না দেবী, আমার কোনো দোষ ছিল না।
যেদিন গিয়েছিলাম ওই গিরাজের ঘরে বিবাহর করে তোমার মাতা বরণ ডালানে বরণ করতে এসেছিল মোরে। ওই বরণ ডালায় নারদ ইস্যমল দিয়েছিল। তোমার মাতা যখন ওই বরণ ডালা আমার কোমরে ঠেকেছিল, তখন আমার এই বাচ্চার নাচ ভাসতে পরিধান করা ছিল, আমার নাচ বনে চলে নেমে গিয়েছিল, তখন আমার এই বাচ্চার খুলে গিয়েছিল, তখন আমি রেখটা হয়েছিল ছিল নারদের চক্রান্ত দেবী। হ্যাঁ হ্যাঁ দেবী, তার জন্য তোমার মা কি করেছিল জানো দেবী? কি করেছিল? তোমার মা লজ্জায় মাথায় ঘুমটা দিয়েছিল। তো আজও নারীরা জামাইকে দেখিলে মাথায় ঘুমটা দেয় এই কারণে দেবী। এই কারণে হ্যাঁ হ্যাঁ তুমি সত্য প্রকাশ করবে না ভাঙো, না না সত্য প্রকাশ করবে